সব ডুবে গেল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখতে পাচ্ছ আমার ছেলেটার কথাটা শুনতেই পেলে যে একদম সব ডুবে গেছে। তো কলকাতা এখন পুরোই ডুবে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল সবার কি রাস্তাঘাট ক্লিয়ারে ডুবে গেছে। তো এখন আমরা যাচ্ছি, তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখো, তারপর বলছি আমরা আর কি কোথায় যাচ্ছি। একটু তোমাদের মধ্যে ভাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, কারণ টিকিট কাটবো। কারণ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা দমদম থেকে মাঝে একটা স্টপেজ, তারপরে আর কি মানে যে গন্তব্যস্থলে আমরা আর কি যাচ্ছি। তো দিদি বলছিল যে মেট্রো ধরতে। তো আমি বললাম না, যাওয়ার সময় চলো, এই এখনই একটা ট্রেন আছে। তো এখন বললাম চলো, আর মেট্রো আছে 5 মিনিট পর। আমি বললাম তাহলে যাওয়ার সময় ট্রেনটাই যায়, তারপর আসার সময় নয় মেট্রোয় আসবো। তো যেই বলা সেই কাজ আর কি। তো এখন দিদি, আমি, তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি মা, আমার ছেলেটা, আমরা সব আর কি টিকিট কেটে, টিকিট কাউন্টারে টিকিট কেটে এখন ট্রেনের উদ্দেশ্যে চলে এলাম। আর এই দেখো, দেখতে দেখতে ট্রেনও আর কি চলে এসছে। তো দাঁড়াতেও সেরকম হলো না, বললামই যে এখনই একটা ট্রেন আছে। তো ট্রেনটা এসে দাঁড়ানো মাত্রই আমরা আর কি ট্রেনে চেপে পড়েছি। আর এদিকে একটা যাচ্ছে অন্য ট্রেন, আর এদিকে দেখছো মানে আমার ছেলেটা, ওরা সব আর কি, ননাই, ওর পিপি, ওরা সব আর কি গল্প করছে। আর এদিকে দেখছো কত পায়রা, কত সুন্দর লাগছে। এটা ফোনেতে কীরকম বোঝাচ্ছে জানি না, হয়তো ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ওটা এত সুন্দর লাগছিল না সামনে থেকে, মানে অপরূপ দৃশ্য লাগছিল আর কি। তো ছেলেটা তোর পিপির সাথে রাস্তায় খেলতে খেলতে যাচ্ছিলো আর কি। তো খেলছে, কথা বলছে, ও ঠাম্মি পিপি ওদের সাথে আর কি। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমরা গন্তব্যস্থলে নেমেও পড়েছি। এদিকে ছেলেটা, আমি, আমরা সবার কি হাত ধরে যাচ্ছি, কারণ ও আমার প্রচণ্ড ভয় লাগে যদি ও হাত ছেড়ে ও হারিয়ে যায়, কেন জানি না। এটা আমার ছোটোবেলায় আমারও ভয় লাগতো। তাই আমি যখন ছোটোবেলায় কোথাও যেতাম তো মায়ের হাত ধরেই আর কি যেতাম। তো মায়ের হাত ধরেই যেতাম, কারণ আমার মনে হয় আমি যদি হারিয়ে যাই, সেই কারণে আমার ছেলেটারও ক্ষেত্রেও ভয় লাগে। তো ওই জন্য ছেলেটাকে আমি যেখানে যে হাত টাত তো ধরে ধরে নিয়ে যাই। আর এদিকে আমি ছেলেটাকে মনটা ঘোরাবার জন্য ওকে বলছি আর দেখো ওদিকে কী আছে। তবুও ছোটো ছেলের মন তো ঠিক দেখতে ঠিক পাবে। ও বলছে মা এগুলো কিনে দাও, ওগুলো কিনে দাও, কিন্তু আমি ওকে বললাম আর কি যে ফেরার সময় কিনে দেবো। তোমরা এখন বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান করতে। তো তোমরা জানো যে আমার যে শ্বশুর মারা গেছে, তো সেই কারণে সামনেই পুজো, নিজেদেরই পুজো বলতে পারো। তো সেই কারণে তো গঙ্গা স্নানটা করতে হবে, বছর কি দিয়ে দিচ্ছে, তো ওই জন্য গঙ্গা স্নান করার জন্যই আর কি এলাম। এদিকে পুজোও দেখা হবে, কারণ আমরা এসেছিলাম প্রায় চতুর্থ দিন করে এসেছিলাম। কলকাতাতেও কিছু ঠাকুর আমরা দেখেছি, তোমাদের সেটাও শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে আর কি। এই ভিডিওতে শুধু এই মানে এই দক্ষিণেশ্বরের ভিডিওই শেয়ার করব। তো এইদিকে আমরা স্নানের ওখানে চলে এসলাম, কারণ দিদি বলছিল, দিদিদের ঘরের পাশেই একটা কোথায় আছে, বললো টোটো করে যা যায়। বললাম না, যখন এত কাছে এসেছি তো দক্ষিণেশ্বরী মাকে পুজোও দেওয়া যাবে, আবার স্নানও করা যাবে। তো দিদি বললো কালীঘাটে কালীঘাটে চলো। কালীঘাটে তো দেখো নি। বললাম না, এটাতেই যাবো চলো। দিদি এখান থেকে কালীঘাটও কাছে আর কি। তো এইদিকে দেখছো কত সুন্দর ভিউটা লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। ওইদিকে ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, মানে এক অপরূপ সুন্দর আর কি। ভিউটা দারুণ লাগছে দেখতে। এদিকে আমার স্নান টান হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে আর কি দাঁড়িয়ে আছি। আর এদিকে ছেলেটার দেখো, ওই দাঁড়া, ওখান থেকে ছুড়ে দে, ছুড়ে দে, ওখান থেকে ছুড়ে দে, আবার একটা ছড়। এদিকে দেখতে পেলে ছেলেটা কেমন আর কি জল নিয়ে যাচ্ছে। আর ওর বাবা আর কি বলছে যে ট্যাঙের মতো চেয়ারা হলে কি হবে, তোর ক্ষমতা আছে, এরকম আর কি ওর বাবা বলছিল। তো তোমাদের দাদাভাই ওরা স্নান করছে আর কি। আর মোটামুটি আমরা মেয়েগুলো আগে মানে পুরো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। ছেলেটাকে আগেই করিয়ে দিয়েছি, কারণ একজনেরা ব্যাগের কাছে দাঁড়িয়ে ছিল তোমাদের দাদাভাই, আমরা যখন স্নান করছিলাম। আর তারপরে ও পাহাড় দিচ্ছিল, তারপরে ও স্নান করছিল, আমরা আর কি ছিলাম। তবে ছেলেটাকেও তো দেখা একটা ব্যাপার আছে। তো এইদিকে ঠাকুরের যেখানে আমরা ব্যাগ ট্যাগ রেখেছিলাম সেখান থেকে একটু প্রসাদ দিল, মাকে পুজোও দেওয়া হয়ে গেছে, প্রসাদ খেলাম। এইদিকে দেখছো পুরো মানে ঘেমে সিঁদুরটা
কি আরে লেপটে গেছে, তো সেটাই মুছে আর কি মাথাতে মুছে দিলাম, একটু সেভে আর কি নিয়ে চলে এলাম। এদিকে প্রসাদ খাচ্ছিলাম, প্রসাদ খেয়ে মানে আমাদের একটু বেরোবারও কথা আছে, তোমাদের বললাম যে আমরা ছিলাম না মাঝে, যেদিন গিয়েছিলাম বিকাল 3টে সাড়ে 3টের দিক করে পৌঁছুইছি, তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছো। আর মাঝে একটা দিন ছিলাম, তারপরের দিন বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু তোমাদের বললাম নিজেদের বাড়ি মানে নিজেদের পুজো আছে, ওই কারণে তো যেগুলো ঠাকুর দেখার সেগুলোও দেখার ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তাও এখানে 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিলো। দিয়ে দিদি বললো যে চল আগে মানে এখান থেকে কিছু টিফিন করে নিই। তোমরা জানো এই আছে মানে এই দক্ষিণেশ্বরের পাশেই আর কি আছে, মানে একদম দক্ষিণেশ্বরের মন্দিরে লাগোয়া আর কি ভেতরেই। তো ওখানে দেখেছো যে টিফিন করার জন্য আর কি ব্যবস্থা আছে, মানে দোকান আছে আর কি, তোমরা চাইলে কিনে খেতে পারো। তো ওখানে আর কি একটা রেস্টুরেন্টের মতো ছিল, সেখানে ঢুকেছিলাম। তো ঢুকে আর কি মানে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম মানে খাওয়ার জন্য, কচুরি এইসবই অর্ডার দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইরা একটু ঠিক করছে। চলো এদিকে ওরা মেনুটা ঠিক করে নিক, আর ততক্ষণ আমি একটু তোমাদের চারপাশটা দেখিয়ে নিই যে এটা কীরকম। এদিকে আমার মা মানে মা ওরা ছেলেটার সাথে খেলছে, জিজ্ঞেস করছে কে কী নেবে এরকম আর কি, দিদি তোমাদের দাদা ভাই, তারপরে এমনি দিদি এখানে বলছিল আমার ধোসা ভালো লাগে, তো আমি বলছিলাম নাও নাও, ও বললো না এখন সকালের দিকটা এখন ধোসা খাবো না, বিকালের দিক হলে খেয়ে নিতাম, এখন খাবো না। তো এরকমই বলছিল। তো সবাই মোটামুটি একটা ফাইনালে এলো যে না কচুরি খাওয়া যেতে পারে আর কি। তো সেই আর কি মানে ওটাই আর কি ডিসিশন নেওয়া হলো। এখন আর কি দিদিকে বললাম তুমি আমার ভিডিওটা একটু ধরে দাও, আমি একটু ভিডিওটা করে নিই। তো এদিকে আমার কথা শুনে বুঝতে পারছো তোমরা যে আমার প্রচণ্ড কথা বলতে অসুবিধা হচ্ছে, নাকের সাথে পুরো ঠান্ডাতে পুরো নাকটা বন্ধ হয়ে গেছে। তো এদিকে ওরা খেলছে, তো দেখতে পাচ্ছ। তো এদিকে তোমাদের দাদাভাই ওরা সব আর কি খেলছে, এদিকে আমাকে বলছে হাই করে দাও, দেখলো দেখে হাই করে দিচ্ছে। আর এদিকে অর্ডারটা দিয়েছি, তো আসতে একটু দেরি হয়েছে বলে ছেলেটা একটু ব্যস্ত করে দিচ্ছিলো। বাচ্চা মানুষ তো খিদেও পেয়ে গেছে, ওরা তো আর বোঝে না যে একটু দেরি হবে, ওরা খিদে পেলে চিৎকার করে, সেটা তোমরা জানো। এদিকে দেখো ওরা কি খেলছে। আমরা কি মারছি, তুমি তো মারছি মনে হচ্ছে। বেশ ব্যাপারটা জমে গেল না খেলতে খেলতে, মানে পিসি ভাইপো বাবা মানে এরা সবাই মিলে আর কি খেলছে, এটাও একটা সুন্দর মুহূর্ত। আবার জানি না কোন সময় যাওয়া হবে আর কি, তাতেও প্রচণ্ড মিস করছিলাম দিদি জামাইবাবু, তারপর ভাগ্নি ছিল, ওদেরকে প্রচণ্ডই মিস করছিলাম। তো আবার জানি না কবে কোন সময় আবার সবাই একসাথে হতে পারবো। তো এইদিকে ছেলেটাও লুচি খেতে ভালোবাসে, তো ওইদিকে ও লুচি পেয়ে গেছে, লুচির পরে এইদিকে অর্ডারও দিয়েছিল মিষ্টি। তো ওর মনের মতো জিনিস পেয়েছে। তারপরে দেওয়া হয়েছিল লস্যি অর্ডার, তো লস্যি আমি আর আমার ছেলেটাই দিয়েছিল। তো এইদিকে আমি নিয়েছিলাম, এইদিকে আমার থেকে তোমাদের দাদাভাইরা খাচ্ছিল, ওইদিকে আমার ছেলেটার থেকে ওর পিপি খাচ্ছিল। তো চলো আমরা এদিকে খেয়ে নিই, এদিকে ওরা বিল দিয়ে দিকে। এখন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক